আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন ব্যানার তৈরি করব, ঠিক আছে? সো আমাদের চ্যানেলের জন্য ব্যানারটা তৈরি করার জন্য আমরা খুবই সুন্দর একটা টুলস ব্যবহার করব। আশা করি আপনারা এটার সাথে সকলেই পরিচিত আছেন। সেটার নাম হচ্ছে ক্যানভা। ওকে, সো আপনি চাইলে এই ক্যানভা দিয়ে সহজেই কিন্তু খুব সহজেই মানে অল্প সময়ের মধ্যে যদি চান যে কোনো একটা ব্যানার খুব ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন। হ্যাঁ, সো যেহেতু আমি ক্যাটস ভিডিওর আপনার বাচ্চারা দেখে বাচ্চাদের জন্য ওইরকম আহামরি আপনার যে সাজায় গুছায়া কোনো মানে ব্যানার সাজাইতে হবে ওইরকম কোনো বিষয় নাই। সো আমরা সর্বপ্রথমে এখান থেকে সিম্পলি একটা ব্যানার তৈরি করে নেব, ঠিক আছে? সো ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে তো ব্যানারের সাইজটা জানতে হবে। হ্যাঁ, সো ব্যানারের সাইজটা আমরা কিভাবে জানতে পারি? এখানে যদি এসে লিখি যে ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, এটা যদি লিখে সার্চ করি তাহলে দেখেন 2560 ইস টু 1440 পিক্সেল। হ্যাঁ, সো আমরা এটা দিয়ে দিতে পারি 2560। সো এটা কি কোথায় থেকে পাবো? আপনি এখানে আসবেন। হ্যাঁ, আপনি এই ক্যানভা কিন্তু মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারবেন। প্লে স্টোর থেকে অ্যাপ আছে, আপনি ওই অ্যাপ ইনস্টল করে ইউজ করতে পারবেন। তবে এটা ফ্রি এবং প্রো ভার্সন আছে, আমি প্রো ভার্সনটা ইউজ করতেছি। হ্যাঁ, ওকে, সো আমরা এখান থেকে ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করি, ক্লিক করে কাস্টমাইজ সাইজ এই অপশনটার মধ্যে ক্লিক করলে আমরা এখন এটা দিয়ে দিব। তারপরে হাইট কত চেয়েছিল? 1440। সো আমরা এখান থেকে 1440টা দিয়ে দিলাম। ওকে, তারপরে এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন, তারপরে আমরা ব্যানারের একটা সাইজ পেয়ে যাব। আপনি যদি ব্যানারের সাইজটা নিয়ে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্যানারটা যখন আপনি বসাইতে যাবেন চ্যানেল খোলার পরে তখন কিন্তু এটা হবে না। আচ্ছা, সো এখন আমরা এটা যেহেতু সিম্পলি আপাতত তৈরি করব, সো ওইরকম কোনো ডিজাইন আপনাকে আমি দেখাচ্ছি না। এখান থেকে আমি জাস্ট কালারটা নিয়ে আসলাম। তারপরে এখান থেকে এলিমেন্টসে এসে যদি আমি এনিমেলস লিখি তাহলে দেখি কি আসে। ফটোর মধ্যে ক্লিক করলাম, এনিমেলস আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এনিমেলস বানামি তো হয় নাই। ওকে, দেখি এবার কি আসে, গ্রাফিক্সে দেই। এগুলো দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি চাইলে। হ্যাঁ, সো এটা কিন্তু একদম মাঝখানের এটা আমাদের আসবে। হ্যাঁ, পুরাটা কিন্তু আসবে না। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এলিমেন্টস থেকে একটা ব্যাকগ্রাউন্ড বা শেপ নিয়ে নিই। সো আমরা এই শেপটি নিয়ে এখান থেকে আমরা এইভাবে করে দেই। তারপরে এটাকে পিছনে পাঠিয়ে দিব। পিছনে পাঠানোর জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করে পজিশন অপশন থেকে লেয়ার অপশন থেকে আমরা এটাকে নিচে পাঠিয়ে দিই, ক্যাটটাকে উপরে নিয়ে আসি। এবার এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। সো কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, চেঞ্জ করার পরে আমরা এখন এই পাশে আমাদের একটা ক্যাটস এর ছোট্ট কার্টুন ভিডিও রাখছি, খুবই কিউট। কিরকম লাগতেছে আপনারা জানায়েন আমাকে। আচ্ছা ঠিক আছে, সো এখন এই পাশে আমাদের চ্যানেলের লোগোটা রাখতে পারি। ঠিক আছে, আমাদের লোগো তো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো আমাদের লোগোটা এখান থেকে জাস্ট আপলোড করে দিই। হ্যাঁ, সো এখানে আপলোড করে দেন হচ্ছে আমাদের লোগোটা এখানে ইউজ করে দিব। সো এটাকে চাইলে আপনি এভাবে ছোট করে ফেলতে পারেন। সো আমরা একটু ছোট করে নিই। ওকে, তারপরে এটাকে আমরা যদি রাউন্ড করতে চাই, যেহেতু লোগোর সিস্টেমটা মূলত রাউন্ড হয়। ওকে, দেখেন রাউন্ড হয়ে গেল। সো এখন আমরা এটাকে এই পাশে লিখে দিলাম। ওকে, এখন আমরা ছোট করে একটু টেক্সট মাঝখানে রেখে দেব। হ্যাঁ, সো আমরা এখান থেকে জাস্ট লিখে দেই যে টু ওয়েলকাম টু কি দিয়েছিলাম আমরা, মিয়াও স্টেট দিয়েছিলাম না আমাদের চ্যানেলের নাম। ওকে, সো আমরা এটা দিয়ে দিলাম। এখানে আমরা চাইলে ওয়েলকাম টু মেও স্টেট এভাবে রাখতে পারি। এভাবে আমার মনে হয় সুন্দর হয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় ছোট করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটা চ্যানেলের ব্যানার তৈরি করতে পারবেন। ওকে, সো আপনারা চাইলে কিন্তু এটার ফন্ট চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে আপনি ক্লিক করলে অনেক ফন্ট আসবে। সো ফন্ট গুলো কিন্তু আপনারা এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, সো আমরা আপাতত এইভাবেই রাখছি, রেখে আপাতত আমরা এটার অপশনটা ক্লোজ করছি কারণ আমাদের এখনো চ্যানেল তৈরি করা হয় নাই। সো আমরা এখান থেকে এটাকে আপাতত এভাবে ডাউনলোড করে নিই। ওকে,
সো আমরা এখন কিন্তু আমাদের ব্যানারটা ডাউনলোড হয়ে গিয়েছে, এখন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা আমাদের চ্যানেল খোলার কাজে চলে যেতে পারি, ঠিক আছে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা চ্যানেল তৈরি করতে হয় মূলত। হ্যাঁ, সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে।